সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ধর্মতলায় মমতা অখিলেশ যুগলবন্দি। দিল্লিতে থরহরিকম্প মোদী শিবিরে প্রথমবারের জন্য তৃণমূলের শহীদ সমাবেশে অংশ নিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সম্প্রতি শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বাই যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুজনের সাক্ষাৎ হয়। অখিলেশকে 21শে জুলাই কলকাতায় আসার আমন্ত্রণ জানান তিনি। দিদির ডাকে সাড়া দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে তিনি কলকাতায় এলেন, বক্তব্য রাখলেন তৃণমূলের অনুষ্ঠানে। আর এই মমতা অখিলেশ যুগলবন্দি নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। এই খবর সম্প্রচারিত হয়েছে সর্বভারতীয় স্তরেও। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এনডিএ শিবিরের কপালে বাজেট অধিবেশনের আগে কিছুটা হলেও ভাঁজ পড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মমতা ও অখিলেশ বিজেপির বিজয় রথ সদ্য সমাপ্ত লোকসভায় অনেকটা রুখে দিয়েছেন। এই কথা রাজনৈতিক মহলে অনেকেই অকপটে স্বীকার করে থাকেন। বাংলা ও উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল একেবারেই আশানুরূপ হয়নি। এদিন বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দুজনের নাম নেন। বাংলায় মাত্র 12 আসন পেয়েছে বিজেপি, কমেছে 6টি আসন। উত্তরপ্রদেশেও এক ধাক্কায় এনডিএর আসন কমেছে 30টি। সেখানে সমাজবাদী পার্টির আগের চেয়ে 36টি আসন বেশি পেয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় আকাশ ঝেঁপে বৃষ্টি নামে। ভিজতে ভিজতেই বক্তব্য চালিয়ে যান মমতা। বিন্দুমাত্র বিচলিত হন না, কেবল চশমাটা খুলে রাখেন। তিনি বলেন, 21শে জুলাই একটু বর্ষা তো হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, শহীদের চোখের জল, এই জল দেখে ভয় পাবেন না। কিন্তু মমতার সঙ্গেই মঞ্চে বসে কাক ভেজা হলেন অখিলেশও। হাসি মুখেই কুণাল ঘোষ আগেই বলেছিলেন অখিলেশ মমতাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, মমতাও স্নেহ করেন অখিলেশকে। সব কিছুরই প্রমাণ দিলেন ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক। ধর্মতলায় মমতা অখিলেশ যুগলবন্দি। অখিলেশ এদিন বক্তব্যে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী। এই ব্যাপক জনস্রোত দেখে আমি অবাক। যেদিকে তাকাচ্ছি শুধু কালো মাথা। বিজেপি আমাদের হারানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছে, পারেনি। এই লড়াই গণতন্ত্র রক্ষা লড়াই। দিল্লি সরকার বেশি দিন থাকবে না। আমরা একসঙ্গে লড়াই করব। কর্মীরাই দিদির দলের অস্ত্র। অভিজ্ঞতা কম, ভোট বিপর্যয়ের কারণ ব্যাখ্যা দিলীপের, পাল্টা সুকান্তের। 2019-এ বাংলার প্রায় প্রতিকূল মাটিতেও পদ্ম ফুটিয়েছিলেন। 18টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্রভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। অথচ 24-এর লোকসভা নির্বাচনে ভরাডুবি, নিজেও জিততে পারেননি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে এবং উপনির্বাচনে বঙ্গ বিজেপির সামগ্রিক ফলাফল মোটেও ভালো নয়। সবুজ ঝড়ে কার্যত ধুয়ে মুছে ছাপ গেরুয়া শিবির, তলানিতে পদ্ম শিবিরের কর্মীদের আত্মবিশ্বাস। এই পরিস্থিতিতে ভোটে ভরাডুবির কারণ ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ। আর তার মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই চলছে জোর চর্চা। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বাঁকুড়ায় দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ। এবারের ভোটের ফলাফল কেন এত খারাপ হলো সেই ব্যাখ্যা করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, গতবার আমাদের লড়াইয়ের কারণেই আমরা 77-এ পৌঁছেছিলাম। ভেবেছিলাম এবার আরও বেশি হবে, কিন্তু হয়নি। তার মানে কোথাও ফাঁক আছে। আমাদের অভিজ্ঞতা কম রয়েছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, ভোট করাতে জানি না। ভোট কীভাবে করাতে হয় তা শিখতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক নির্বাচন থেকে সঞ্চিত অভিজ্ঞতা আমাদের পরবর্তী নির্বাচনে কাজে লাগাতে হবে। দলীয় নেতাকর্মীদের সংগঠনে আরও মন দেওয়ার কথা বলেন তিনি। তার কথায়, পার্টিতে এসে গিয়েছি, পদ পেয়ে গিয়েছি, আসছি যাচ্ছি খাচ্ছি করলে হবে না। বিজেপি করলে এরকম চলবে না। এখানে প্রত্যেককে সমানভাবে সংগঠনে মন দিতে হবে। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জোর চর্চা। বিপর্যয়ের কারণ হিসেবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ব্যাখ্যা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে কানাঘুষো। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত দিলীপের মন্তব্যের বিরোধিতাই করেছেন। তিনি বলেন, বিজেপি নতুন পার্টি। নতুন পার্টি বলতে আমরা 2017-2018 সাল থেকে পশ্চিমবঙ্গে লড়াইয়ে আসতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই মানুষের শিখতে সময় লাগে। মায়ের পেট থেকে তো আর কেউ শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে বঙ্গ বিজেপিতে দলীয় অন্তর্কলহ যে তুঙ্গে তা দিলীপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্তের কথাতেই আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল লোহার মতো শক্ত, যত তাতাবে ততই তাতবে। 3 মাসের মধ্যে আসছে কি চমক। খুব স্বাভাবিকভাবেই 21-এর মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে তিনি অল্প সময়ের মধ্যেই তিনি বিভিন্ন বিষয় ছুড়ে গিয়েছেন। বক্তব্য শুরু করেছেন গুরু পূর্ণিমা উপলক্ষে বড়দের শ্রদ্ধা নিবেদন, সমবয়স্কদের অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানিয়ে 24 লোকসভা নির্বাচনের ফলের প্রসঙ্গ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা শুরু করেন। তিনি জানান তিনি জনগণের শক্তিতে বিশ্বাসী, জনগণের গর্জনে বিশ্বাসী। জুনের 4 তারিখ তার সেই বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। অভিষেক বলেন এই জয়ের প্রধান কারিগর যারা তারা এখানে উপস্থিত রয়েছেন, তারাই এই জয়ের সৈনিক। আমি বলেছিলাম মানুষের শক্তি কি আমরা দেখাবো, বিজেপিকে ধুয়ে মুছে দিয়েছি আমরা। এই জয় আপনাদের সমর্পণ করছি, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছি। অভিষেক বলেন আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এই ধর্মতলা থেকেই বিজেপি একদিন বলেছিল ভাগ মমতা ভাগ, আজ সারা বাংলা বলছে ভাগ বিজেপি ভাগ। তাদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন বুক চিতিয়ে লড়ুন, বাকিটা আমরা দেখব। বাংলার জনগণ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। ওরা জানতো না ইডি আর সিবিআইয়ের চক্রু ড্রাইভারের থেকে মানুষের হাতে থাকা হাতুড়ির জোর অনেক বেশি। বিজেপি বলেছিল 400 পার হলো, বিজেপির কাছে সব আছে, তৃণমূলের কাছে আছে জনগণ। তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে। সন্দেশখালীকে বিজেপি হাতিয়ার করেছিল, সেই সন্দেশখালী যে বসিরহাট লোকসভার অধীনে, সেখানে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে টিএমসি। লড়াই থেকে তৃণমূল সরে আসেনি। আগামী দিনের লড়াই আরও বড়। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। নিজের কথা ভাবলে চলবে না। এই লড়াই শুধু মমতার লড়াই নয়, এটা 10 কোটি মানুষের লড়াই। আমি এই যে 1-1.5 মাস পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম, আমি এক কথার ছেড়ে কথা দিয়ে কথা রাখি, 3 মাসের মধ্যে দেখবেন কি ঘটে। দলের মধ্যে কি কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী? বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে ঘনাচ্ছে রহস্য। সম্প্রতি শুভেন্দু অধিকারী দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশের আর দরকার নেই। বিজেপির সঙ্গে যারা আছেন তাদের নিয়েই কাজ করতে হবে, সংখ্যালঘু ফ্রন্টের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। এ ব্যাপারে বিজেপির তরফে বলা হয়েছিল এই মন্তব্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত। এই প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধান জামাল সিদ্দিকী। সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন বিজেপিতে নতুন এসেছেন শুভেন্দু অধিকারী, সবকা সাথ সবকা বিকাশ বিজেপির আত্মা বলেও মন্তব্য করেছেন তিনি। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন, মাত্র কয়েক বছর তিনি দলে এসেছেন। সম্ভবত তৃণমূলের রাজনীতির প্রভাব এখনও তার উপরে রয়ে গিয়েছে। সিদ্দিকী আরও বলেছেন শুভেন্দু বিজেপিকে চিনতে পেরে বুঝতে পারবেন বিজেপি অন্যভাবে কাজ করে। বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকী বলেছেন তিনি মনে করেন শুভেন্দু অধিকারীর মন্তব্য আবেগ থেকে। তিনি দুঃখ প্রকাশ করায় তার মনে হয়েছে বিষয়টি সেখানেই শেষ, কারণ ওটি দলের আদর্শ নয়। শুভেন্দু অধিকারী যা বলেছেন তা তার আদর্শ হতে পারে। সংখ্যালঘু মোর্চাকে বন্ধ করার অধিকার শুভেন্দু অধিকারীর নেই। শুভেন্দু যখন বিজেপির মূল মন্ত্র পড়বেন তখন তিনি অনুভব করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট। বিজেপিতেই কোণঠাসা শুভেন্দু অধিকারীর মন্তব্যে সরাসরি প্রধানমন্ত্রীর স্লোগান নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। এ ব্যাপারে সাক্ষাৎকারে জামাল সিদ্দিকী বলেছেন বিজেপির আত্মা হলো সবার সমর্থন, সবার উন্নয়ন, সবার আস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শাসনকালে এই নীতির উপর থেকে নিচ পর্যন্ত প্রয়োগ করেছেন। তিনি আরও বলেছেন বিজেপি ক্ষমতা লাভের জন্য নয়, সেটা তৈরির জন্য হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন প্রধানমন্ত্রী মোদী সবসময় বলেছেন ভোটের রাজনীতি কেবল নির্বাচন পর্যন্ত চলে।